নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। এবার থেকে ভোটার লিস্টে নাম তুলতে গেলে জমা করতে হবে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ ইলেকশন কমিশন থেকে নতুন যে ফর্ম এই মুহূর্তে এসছে, বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, সেখানে এরকমই নির্দেশ এসছে। অর্থাৎ নতুন ভোটার লিস্টে নাম তুলতে গেলে আপনাকে বাবা এবং মায়ের বার্থ সার্টিফিকেট জমা করতে হবে। এবং এই নির্দেশ আসার পরেই রীতিমতন নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন হঠাৎ করে এই পরিবর্তন? কেনই বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে এর প্রতিবাদ শুরু করলেন? কারণ আমরা জানি যে বছর শেষে বিহার ভোট, তার আগে পরীক্ষামূলকভাবে পর্যালোচনা করার জন্য এরকমই একটি নির্দেশ এসছে যে 1987 সালের আগে জন্মানো ভোটারদের জন্মস্থানের প্রমাণপত্র জমা করতে হবে। এবং সেটা ইতিমধ্যেই 2026-এ যেহেতু আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা ভোট, তার আগে সেই নির্দেশ পশ্চিমবাংলাতেও এসছে। সত্যি যদি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হয় তাহলে ক্ষতি কী? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভয়ঙ্কর রাজনীতি দেখছেন। তিনি বলছেন যে জন্মস্থানের প্রমাণপত্র চেয়ে নির্বাচন কমিশন বকলমে এনআরসি লাগু করতে চাইছে, ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ। কেন? এটাই হচ্ছে রাজনৈতিক তরজা। এর আগে আমরা জানি যে ভুতুড়ে ভোটার নিয়ে তরজা, রাজনৈতিক তরজা শাসক এবং বিরোধী দলের মধ্যে আমরা ইতিমধ্যেও দেখে নিয়েছি, এবং কিভাবে ভুয়ো ভোটাররা এই ভোটার লিস্টে ঢুকে পড়েছেন। ওপার বাংলা থেকে আসা কিছু বহিরাগত যারা পয়সার বিনিময়ে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ভোটার লিস্টে নামও উঠেছেন, এবং এমন নাম উঠেছে, এমন সময়ে নাম উঠেছেন যেখানে বিরোধীর তরফ থেকে নয়, শাসক দলের বিধায়ক মন্ত্রীরাম পাখিরাও কিন্তু দক্ষিণ 24 পরগনায় তিনি কিন্তু এই অভিযোগ করেছেন। অর্থাৎ এই ভোটার লিস্টে কারচুপি এবং ভুয়ো ভোটার যদি থেকে থাকে তাহলে এর দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনের, রাজ্য নির্বাচন কমিশন, পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। কিন্তু এই যে নতুন নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে এসছে, এই ফরমান জারি করেছেন, এবং তারপরে এ রাজ্যে যখন এই লিস্ট ঘরে ঘরে পৌঁছাবে এবং ভোটার তালিকা যারা নাম তুলতে যাবেন এবং যাদের কাছে এই ভোটার লিস্টে নতুন নাম তোলার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে, যারা অর্থাৎ বাবা বা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে পারবেন না, তাহলে তারা কী করবে? তারা কি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না? ভারতের বৈধ ভোটার হতে পারবেন না? সেই সব প্রশ্ন অবশ্যই থাকবে। কিন্তু তার আগে আমরা চেষ্টা করব আজকের এই পোস্টেজ টেবিল থেকে সেই বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করা, আলোচনা করা। শাসক দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে, পাশাপাশি এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পাল্টা বক্তব্য রেখেছেন যে রোহিঙ্গাদের থামাতে গেলে এ রাজ্যে যারা ভুয়ো ভোটার হিসাবে নাম তুলে ফেলেছেন এই নির্দেশ মানতেই হবে। অর্থাৎ ইলেকশন কমিশন যা করছে ঠিক কাজ করছেন। সত্যি কি ঠিক কাজ করছেন না এর পিছনে অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আলাপ করি। তো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন, আমাদের স্টুডিওয়ে রয়েছেন টিএমসি কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছেন মুখপাত্র সঞ্জয় পয়রা। সঞ্জয়বাবু, আপনাকে স্বাগত। অনলাইনে আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দি, আপনাকেও স্বাগত। একটু পরেই আমাদের সঙ্গে যোগ দেবেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিসদা যোগ দিলে আমি আপনাদের সঙ্গে আলাপ করে দেব। তবে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে আমি অনুষ্ঠান শুরু করব। তিনি কেন হঠাৎ করে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন সেই বক্তব্য আমরা শুনে নেব শুরুতেই। Why declaration form? The Election Commission has given these guidelines that I was born in India between 1/7/1987 and 2/12/2004. 1987 সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে। এই 1987 সালের আগে থেকে between 87
তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87-এর নভেম্বরে। মজাটা দেখুন, সো ফর আই নো 7 নভেম্বর কারণ কালী পুজোর সময় আমরা দেখি সেজন্য। তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে, provide any document for father from the list given below establishing date of birth and or place of birth. Provide any document for mother from the list given below established date of birth and or place of birth. মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে দিস ইজ আ ডকুমেন্ট। আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। তবে বিরোধী দলের মতো পাল্টা বক্তব্য রেখেছেন এবং সরাসরি তিনি বলেছেন যে এরা যে এমন অনেক ভুয়ো ভোটার আছে তাদেরকে আটকাতে গেলে এই নিয়ম কার্যকর করা উচিত এবং নির্বাচন কমিশন সঠিক কাজ করছেন। কি বলেছেন শুনে নেব। বুঝে গেছেন যে রোহিঙ্গাদের নাম বাদ যাবে। উনি ফলস 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম ঢুকিয়ে রেখেছেন। ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে, আমরা ওয়েলকাম করছি। তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে। আমরা চাই এপিক এর সঙ্গে আধারের লিঙ্ক, আমরা চাই বায়োমেট্রিক, আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আই কার্ড দেখার অধিকার, আমরা চাই এআই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো। আমরা চাই পোলিং পার্টি কাউন্টিং পার্টিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মিক্স করে ভোটিং টিম তৈরি করা হোক। আমরা শুনছিলাম শুভেন্দুবাবুর বক্তব্য। তিনি আর খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট বলেছেন যে এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং এটাও খুব জরুরি। এবং পোলিং বুথে শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের কর্মচারী নয়, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদেরকেও রাখতে হবে। অর্থাৎ এই নিয়মগুলো হয়তো তিনি বলছেন, আমি জানি না আক্ষরিক অর্থে নির্বাচন কমিশন সেগুলো নিয়ে ভাববেন কিনা, তবে এপিকের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ তাহলেই হয়তো আমরা অনেক ভুয়ো ভোটার ধরতে পারব। কিন্তু ভুয়ো ভোটার ধরা বা ভুয়ো ভোটারদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যে নিয়ম আছে, আমি যেটুকু জানি, ইলেকশন কমিশনের যে দপ্তর আছে, তাদের আধিকারিকরা আছে, তারা যখন কাজ করেন সেখানে সমস্ত তথ্য সামনে আসার পরেই সেই একজন সিটিজেনকে তার সমস্ত তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে হয়। তাহলে কেন গরমিল? কোথায় গরমিল? তার মানে কোথাও কি মনে হচ্ছে যে শাসক দল তারা ইচ্ছে করে এমন কোনো জায়গায় বা কোনো ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য, অতিরিক্ত ভোটার তৈরি করার জন্য ভোটার লিস্টে নতুন করে নাম ঢোকানো হচ্ছে? সেই প্রশ্নই বিরোধীরা বারবার করছেন। আমি প্রথমেই প্রশ্ন রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, কেন এই প্রশ্ন বারবার আসছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আপত্তি কোথা আমি এটা বুঝতে পারছি না। যদি সত্যি ইলেকশন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়ে থাকে যে 1987 সালের আগে জন্মানো কোনো ভোটার তার নাম তুলতে গেলে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে, তাতে অন্যায় কোথায়, ভুল কোথায়? এর সঙ্গে এনআরসির কী যোগ আছে আমি এটা তো বুঝতে পারছি না। এনআরসি, ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেনশিপ যে নিয়ম চালু করেছে, সেখানে হয়তো সাবজেক্ট টু চেঞ্জ অনেক বিষয় থাকে, তার সঙ্গে এনআরসি চালু করার প্রথম প্রয়াস একটা অন্য কোনো অ্যাঙ্গেল সামনে নিয়ে আসা, কিছু সংখ্যালঘু মানুষদের এর সঙ্গে আবার সেন্টিমেন্টকে কাজ করিয়ে দেওয়া, এটা তো আমার মনে হয় ঠিক যুক্তিযুক্ত বক্তব্য হলো না একজন প্রশাসনিক প্রধান হিসাবে। কি বলবেন দেবব্রতদা? দেখুন, প্রথমেই যে আপনি মাননীয় লিডার অফ অপোজিশনের কথাটা দিয়ে শুরু করলেন, আমার মনে হয় হ্যাঁ উনি জানেন না, হয়তো তথ্য নেই, নয়তো শয়তান। একদম স্পেসিফিক বলছি, উনি শয়তান। কারণ বলছি, কিছুদিন আগে উনি বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। আর এক স্পেসিফিক ভিডিও আছে, দরকার পড়লে আমি ভালো কথা বলুন না। আবার বলছি, সেকেন্ড আবার কয়েকদিন আগে, দিন 15-20 আগে বললো 1 কোটি রোহিঙ্গা খুব ভালো বাংলাদেশ ঢুকে পড়েছে, আজকে হয়ে গেল 50 লক্ষ। 50 লক্ষ কি কারণে বলছেন? না বলতে দিন, আমি আটকে দিচ্ছি। 50 লক্ষ ভোটার হতে পারে না, উনি স্পেসিফিক রোহিঙ্গা বলেছেন। ধরুন আমাকে বলতে দিন,
দেখুন তথ্য নিয়ে আমরা কাজ করি, তথ্য তো আচ্ছা আমি ধরে নিচ্ছি উনি দক্ষ কেন কোটি কোটি বলছেন, তাতে অসুবিধা কোথায়? কত বড় শয়তান উনি, দেখুন কত বড় শয়তান, একদম স্পেসিফিক বলছি। না একদম করতে হবে, না না আমি আপনাকে উনি মানুষকে বিভ্রান্ত করছেন, আমি আপনাকে সেন্সর করছি, উনি বিভ্রান্ত করছেন, আপনি এই শব্দ ব্যবহার করবেন না দেবব্রত বাবু, উনি কিভাবে এই শব্দ আপনি ব্যবহার করতে পারেন না কোনো রাজনৈতিক দলের বিরোধী দলনেতা একজন, আপনি সম্মান দিয়ে তাকে বলতে হবে আপনাকে। সম্মানে শুনুন, সম্মানের জায়গাটা উনি নষ্ট করেন। উনি যদি বলে থাকেন 50 লক্ষ ঠিক আছে মেনে নিচ্ছি ভুল তথ্য দিচ্ছেন, আপনি বলুন ভুল তথ্য, কিন্তু আপনাকে বলতে হবে আপনাদের আপত্তি কোথায়, আপনাদের আপত্তি কোথায় সেটা বলুন। আপত্তিটা কোথায় আমি তথ্য দিয়ে বলবো, সবকিছুর পেছনে একটা তথ্য আছে, আমি আকাশে ঢিল ছুড়লাম হয় না, তথ্য রয়েছে। তথ্য যেটা বলছে সারা পৃথিবীতে, তথ্য যেটা বলছে 15 লক্ষ থেকে 20 লক্ষ রোহিঙ্গা রয়েছে, ঠিক আছে? তাহলে বাদ দিন না, আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কোথায় বলুন। উনি প্রথমে জানতে হবে উনি মানুষকে মিসগাইড করছেন কেন। এই যে এবার আসছি এখানে, কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী এসেছিলেন, এসে এখানে বলে গেছিলেন আমরা সার্জিক্যাল কি বলে অপারেশন শুরু করেছি। আমি আপনার জবাব চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন আপত্তি করছেন বলছি তো, আমার শুনতে দিন। বলেছেন আমরা অপারেশন বেঙ্গল করব, তাই অপারেশন বেঙ্গল করতে গিয়ে কিছু মানুষকে অনাগরিক করে দেবে। তার উদাহরণ আমি দিচ্ছি। উনি কি বলে 87 সালের আগে থেকে যে গেজেটটা বার করেছে তার আগে তার নির্দিষ্ট ডকুমেন্ট দরকার। 1971 থেকে 87 সাল কত বছর? 16 বছর। এবার যে আমরা একটা স্পেসিফিক জাতি নিয়ে আসছি, দেখুন এই যে নমঃশূদ্র জাতি যারা, এই যারা মতুয়া বলে, তারা এসেছিল, তারা 71 সালে যে মানুষগুলো এসেছিল যার বয়স 2 বছর ছিল, 5 বছর ছিল, 10 বছর ছিল, 16 বছর ছিল, তাদের কি তখন ভোটে নাম উঠেছিল? তারা তো এক কাপড়ে ওখান থেকে চলে এসেছিল, ঠিক আছে? তারা কি হিন্দু নয়? তারা কোন জাতির লোক? স্পেসিফিক কিছু বাঙালিকে এরা টার্গেট করছে, পশ্চিমবঙ্গের মানুষ। হিন্দু বিষয় আসছে কেন? হিন্দু মুসলিম বিষয় তো আসছে না, একদম আসছে, তারা টার্গেট করছে। এবার তাদের ডকুমেন্টস কারা দেবে? তারা তো এক কাপড়ে এসছে, তাদের তো তখন ভোটের বয়স হয়নি, তারা কোথা থেকে ডকুমেন্টস আনবে? কারা তাদের পিতৃপুরুষের ডকুমেন্ট কোথা থেকে আনবে? এখন অদ্ভুত একটা সোনার পাত্র, মানে বকলমে কিছু মানুষকে রাষ্ট্রহীন করে দেবো, করে দিয়ে যেটা এটা করবে। তাতে কি হবে? তাতে কি বিজেপি জিতে যাবে বলে আপনার মনে হয়? বিজেপির একটা শুনুন, একটা তাহলে তৃণমূল এত চিন্তা কেন? হ্যাঁ, তাহলে তৃণমূল এত চিন্তা কেন? শুনুন, চিন্তা যেটা বলছি, কিছু মানুষকে চিন্তা আমায়, দেখুন এনআরসি যখন থেকে করছে, কিছু মানুষকে অনাগরিক, কিছু মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। আমরা তো দেখেছি আসামের ডিটেনশন ক্যাম্পে বাঙালি হিন্দুদের রেখে দিয়েছে, তারা এ নয়। আর এদের বলছে আমরা 2015 মানে আপনি বলতে চাইছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকশন কমিশন এটা করছে যাতে কিছু ভোটারকে মানুষকে বাদ দেওয়া যায়। কিন্তু যারা বহিরাগত, যারা উপর বাংলা থেকে এখানে এসেছেন, পয়সার বিনিময়ে তারা ভোটার কার্ড তৈরি করেছেন, তাদেরকে আপনি বাঁচবেন কি করে? তারা লং জাম্প দিয়ে পুরো উড়ে এসে আসে। আপনাদের দলের বিধায়ক কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে পয়সা দিয়ে ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। সে তো কদিন আগে 27 নম্বর ওয়ার্ডে বারাসাতের একজন দেখা গেল, তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন দুবার পুরসভায়। তিনি কি করতেন? তার কাজ ছিল জাল আধার কার্ড করা, জাল ভোটার কার্ড করা। তিনি অ্যারেস্ট হয়েছেন। সেগুলো নিয়ে বলুন না, সারা ভারতবর্ষে আমরা দেখতে গেলাম জ্যোতি মালহোত্রা, তিনি কি করতেন? দেশের তথ্য জানেন, এর আগে যখনই বুথে বুথে এই ভোটার কার্ডের লিস্টের পর্যবেক্ষণ শুরু হলো, আপনাদের একটা কমিটির মধ্যে তৈরি হয়েছে যে ভোটার লিস্ট পর্যবেক্ষণ করবে। সেখানে অভিযোগটা কেন হয়েছিল? ভুয়ো ভোটার, আজকে নয়, সেই 1993 তারই এফেক্ট নির্বাচন কমিশন সেটাই তো ক্লিয়ারিটি করতে চাইছে। মহাকরণ অভিযান থেকে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে এই ভোটার মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং সচিত্র পরিচয়পত্র এবং ভোটার লিস্ট নিয়ে দীর্ঘদিন ধরে বলে যাচ্ছে। কয়েকদিন আগেও বললো, আমরা দেখেছেন ভুয়ো ভোটার কার্যত, সেগুলো তো প্রমাণ হলো। দেখা গেলো একটা নাম মানুষের অন্য জায়গায় নাম রয়েছে, একটা জায়গায় 4টে ভোটার কার্ড রয়েছে, কিন্তু কার্যত প্রমাণ হয় না। নিশ্চয়ই বলুন মমতা, আমি বলছি তারপরে বাইকটা শোনান। হ্যাঁ, আসুক বাইকটা, তার আগে আমি আলাপ করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস দা, স্বাগত আপনাকে। তো আমি এটাই বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই তিনি প্রশাসনিক প্রধান, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কোথাও না কোথাও হয়তো আপত্তি আছে, কিন্তু বিহারে সব থেকে আগে ভোট হবে। বিহারের তরফ থেকে তো এখনো কোনো কমপ্লেনই আসেনি। বিহার তো বাহানা, আসল বাংলার নিশানা। বিহার তো বাহানা, বাংলাই আসল নিয়ে ওই বারে বারে বলে না এতটা ভোটের ফারাক, এতটা ভোটের। যেভাবে হোক কিছু মানুষকে অনাগরিক করব, তাদের ভোটার কার্ড ক্যান্সেল করব, এইভাবে মানুষকে অনাগরিক করে ডিটেনশন ক্যাম্পে ঢোকবো, আমরা তো দেখতে পাচ্ছি। আবার এদিকে ওদের নেতারা বলে বেড়াচ্ছে 2015 আগে যারা এসছে, সব হিন্দুরা আছে, সব ভারতীয় নাগরিকত্ব আমরা দেবো, আমরা দেখে নেবো। স্পেসিফিক ভিডিও রেকর্ডিং করা আছে। কোনটা বলতে চায় বিজেপি? কোনটা মুখোশ? আবার এদিকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা করা হয়েছে, আর একটা হচ্ছে এনআরসির মাধ্যমে কি হচ্ছে, যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সিটিজেনের, সেখানে তো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি আপনি এই কাজগুলো না করেন, আমাদের দেশের সার্বভৌমত্বকে বজায় রাখতে গেলে, যদি আমাদের দেশে অন্য দেশের কোনো মানুষ এসে এখানে সিটিজেনশিপ নিয়ে নেয়, তাহলে এই কাজটা তো করতেই হবে। আপত্তি কোথায়? এবং তারা যদি ভোট দিয়ে দেয়, তা আমাদের দেশের ভোটার না হয়ে কি করে সে ভোট দিতে পারে? দেশের মানুষ বেঁচে থাকার অধিকার চায়, দেশের মানুষ নিরাপত্তা চায়। আপনি বুঝলাম আপনার দল বা আপনারা বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে।
আমি 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 বিজেপি মুখপাত্র সঞ্জয় পয়রার কাছে যাবো। সঞ্জয়বাবু, কি মনে হচ্ছে আপনাদের দল, বিরোধী দলনেতা বক্তব্য আপনি শুনলেন, বলছেন যে প্রায় 50 লক্ষ রোহিঙ্গা রয়েছে, তাদেরকে বহু ভোটার থেকে বাদ দিতেই হবে এবং সেই কারণে এই ধরনের নির্দেশ সত্যি কার্যকর করা উচিত। এছাড়াও বলেছেন এপি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, নানা রকম বিষয় বলছেন। কিন্তু আমরা জানি যে বারবার আপনাদের দল এই ভুয়ো ভোটার নিয়ে এবং যারা অন্য দেশ থেকে এখানে এসে, বিশেষ করে ওপার বাংলা, বাংলাদেশ থেকে এখানে এসে তারা আমাদের টাকার বিনিময়ে হোক বা কোনো রাজনৈতিক সমীকরণে হোক বা কোনো সম্পর্কর জায়গা থেকে হোক, তারা এই দেশের ভোটার হয়ে যাচ্ছে। তাহলে সত্যি তো এটা একটা খুব চিন্তার বিষয় যে একটা অন্য দেশ থেকে আসা মানুষ যদি সে হঠাৎ করে আমাদের দেশের ভোটার হয়ে যায়, তাহলে তো নির্বাচন কমিশনকে এই ধরনের কাজ করতেই হবে, এতে তো কোনো ভুল নেই। কিন্তু উল্টো আমরা দেখছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করছেন, সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করছেন। সঞ্জয়বাবু, প্রথমেই জানাই আগামীকাল রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা বলেছে সেটা স্পেশাল ইন্টেন্সিভ একটা রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কিছু কিছু পরিবর্তন তারা আনতে চেয়েছে। তারা যেটা দেখেছে সমস্ত, এটা তো শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে না, সারা দেশে একবারে সারা দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। সুতরাং যেখানে তারা বলেছে যে যেখানে তার অরিজিনটা জানতে হবে, তার বার্থ প্লেস, সে কোথায় জন্মেছে সেটা জানবে না। আপনি এনআরসির কথা মুখ্যমন্ত্রী বলছেন, তো একটা আমার বাড়িতে কত লোক সেটা আমি জানবো না? বললাম কতটা জরুরি এটা। আমার বাড়িতে কত লোক সেটা আমি জানবো না, আমার গ্রামে কত লোক, আমার শহরে কত লোক সেটা জানবো, সেটা তো জানার প্রত্যেকটা রাজ্যের অধিকার আছে। এখানে সেন্সাস হয় না না 10 বছর অন্তর অন্তর। আসলে মমতা ব্যানার্জি হচ্ছে আপনারা মমতা ব্যানার্জি উনি বুঝতে পেরেছেন, উনি ফিয়ার সাইকোসিসে ভুগছেন। উনি বুঝতে পেরেছেন যে যদি এই ভুয়া ভোটার, যদি এই ভুতুরে ভোটার, যদি এই রোহিঙ্গা ভোটার যদি বাদ চলে যায়, তাহলে তিনি নির্বাচনে গোহারা হারবেন। উপায় নেই। নির্বাচন কমিশন, তিনি রাজ্যের নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ করে রেখেছেন। তিনি রাজ্যের নির্বাচন কমিশন, আরিফ আফতার যখন ছিলেন রাজ্যের নির্বাচন কমিশন কি করে গেছেন সেটা সবাই জানে। ওই যে গোফলা একজন ছিল, সেও কি করে গেছে সবাই জানে, যে তাকে ঠুটো জগন্নাথ করিয়ে রেখেছে। সুতরাং এটা স্পেশাল ইন্টেন্সিভ একটা রিভিশন, সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং যত ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, ডেথ ভোটার, দাদু ঠাকুমা মারা গেছে, তাদেরকে নিয়ে এসে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়ে ব্যাস ভোট দিয়েছে তারা। মানে আপনি বলছেন আমাদের রাজ্যে যে এত ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার যাই বলুন, আজকে যদি আমাদের এই দেশের সিটিজেনশিপ পেয়ে তারা যদি বৈধ ভোটার হয়ে যায়, সেটা তো আমাদের দেশের সার্বভৌমত্বের পক্ষেও তো অত্যন্ত ভয়ানক চিন্তার বিষয়। ইলেকশন কমিশনকে এটাই তো ব্যাপার, কাজ করতে হবে। এটাই তো ব্যাপার। জানি না, আমি হতেই পারে রাজনৈতিক, না এটা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। এখানে রোহিঙ্গা, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার সবাইকে নিয়ে এই বিষয়টা আমাদের রাজ্যের এটা ডেমোক্রেসির পক্ষে, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। প্রধান বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের দরকার সরকার প্রশাসন যদি মনে করে, তাহলে কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে এইরকম আটকানো যায়, সদিচ্ছা থাকে। এদেরকে দিয়েই তো ডেমোগ্রাফিটা, এদেরকে দিয়েই তো জনবিন্যাস পরিবর্তন করাচ্ছেন মমতা ব্যানার্জি। এদের জন্যই তো মুর্শিদাবাদ, এদের জন্য তো মোথাবাড়ি, এদের জন্য তো ধুলাগড়, এদের জন্যই রবীন্দ্রনগর, এদের জন্যই মহেশতলা। দেখতে পাচ্ছেন একবারে। বেশ আমি সুস্মিতার কাছে। সুস্মিতা, আপনার কি মনে হয় ইলেকশন কমিশন, ন্যাশনাল ইলেকশন কমিশন যে নির্দেশ দিয়েছে যে 1987 সালের আগে জন্মানো যারা ভোটার লিস্টে নাম তুলতে যাবেন, তাদের বাবা মার বার্থ সার্টিফিকেট দিতে হবে, সত্যি তো এটা যদি নির্দেশটা যদি কার্যকর হয়, তাহলে সত্যি তো আমাদের এই রাজ্যে যদি কেউ কোনো ভুয়ো ভোটার হয়ে থাকে, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, আগেই ধরা পড়ে যাবে যে তারা এদেশের নয়। তো সেক্ষেত্রে এত আপত্তি থাকার কেন কারণ আমি তো এটাই বুঝতে পারছি না। সুস্মিতা দি, দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাজ্যে কিংবা সারা ভারতবর্ষে যে নির্বাচন কমিশন কন্ট্রোল করে, মানে ইলেকশনটাকে কন্ডাক্ট করে, সেই নির্বাচন কমিশনের যখন কেউ নাম তুলতে যায় তার 3টে ক্রাইটেরিয়া মাস্ট কিন্তু এতদিন ছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে তার বার্থ সার্টিফিকেট, মানে তার কিংবা কোন অ্যাডমিট কার্ড, তার মানে জন্মের প্রমাণপত্র, এবং তার বাবা মার এপিক নাম্বার, ভোটার কার্ড, এবং আরেকটা হচ্ছে যে আপনি যে প্লেসে রয়েছেন সেই প্লেসটার একটা রেসিডেন্সিয়াল প্রুফ। এই 3টে জিনিস বরাবর ছিল।
তাহলে আজকে নতুন করে কি প্রয়োজন হলো যে 1987 সালের আগে জন্মেছেন যারা, তাদের বাবা মার বার্থ সার্টিফিকেট দিতে হবে? এই ইয়ার্কি ছ্যাবলামি হচ্ছে। 1987 সালের আগে যাদের বাবা মা, তাদের বাবা মারা হয়েছেন সব বাড়িতে, তাদের কারো কারো জন্মের কোনো বার্থ সার্টিফিকেটে নেই, অনেকে জানেই না কবে তারা জন্মেছেন। তাদের মা বাবারা ঠিকমতো একটা বয়স বসিয়ে দেন কোনো রকম ভাবে, আন্দাজে একটা তাদের সেইভাবে ক্যালকুলেশন করা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরুন আমি বলে দিচ্ছি, আমার মা বাবা জন্মেছে বাংলাদেশে, আমার মা বাবা বাংলাদেশে জন্মেছে, তারা 1971 সালের অনেক আগে এসেছে, তাদের বার্থ সার্টিফিকেট আমি কোথা থেকে পাবো? এগুলো কি আর কি হচ্ছে? ভারতীয় নাগরিক যারা ভোট দিয়ে এই সরকারটাকে নির্বাচিত করেছে, তাদেরকে আবার প্রমাণ করতে হবে যে তারা আবার ভারতবর্ষের নাগরিক। এইটা কি ইয়ার্কি ছাড়া অন্য কিছু? আজকে আপনি আমাকে বলুন, যাদের রোহিঙ্গাদের কথা যে বলছে এবং যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কথা বলছে, যারা এই টাকা দিয়ে আধার কার্ড করিয়েছে, যারা জাল ভোটার কার্ড করিয়েছে, যারা জাল প্যান কার্ড করিয়েছে, তাহলে তারা জাল তাদের বাবা মার বার্থ সার্টিফিকেটও বানাতে পারবে। তো বাবা মার বার্থ সার্টিফিকেটও জাল করে নিতে, মানে আপনি এটাকে সমর্থন করছেন না সুস্মিতা দি? এইটা একদমই সমর্থনযোগ্য নয়। তার কারণ হচ্ছে, আজকে নতুন করে আমি ভারতবর্ষের নাগরিক হয়ে আমাকে নতুন করে আবার প্রমাণ করতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক। সেটা তো কলমে সত্যিই তো সিএ এনআরসির মধ্যেই পড়ে যাচ্ছে, এই ব্যাপারটা তো তাই হচ্ছে। আজকে আপনি বলুন, এইভাবে যদি আজকে সবাই যদি না, যাদের তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আপত্তি করছে, আপনাদের দলও ঠিক একই পথে আছে। এই নির্বাচন কমিশনের এই নির্দেশ, মমতা ব্যানার্জি কি আপত্তি করছে সেইটা বড় কথা নয়। না, আপনার কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এক মিলে যাচ্ছে, আমি এজন্যই বলছি। আজকে এই কেন্দ্রীয় সরকার যে ডিসিশনটা নিয়েছে তার বিরোধিতা করছি আমাদের। বেশ 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 দেবাশিস দা, ভোট বড় বালাই, আমি বারবার বলি, আর জনতা জনার্দন, অর্থাৎ এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বাক্সে গিয়ে ভোট দেওয়া এবং শাসক দলকে নির্বাচিত করা, তারপরে সরকার গঠন হওয়া, বিরোধীরা তাদের জায়গা তৈরি করা, কিন্তু যখনই এই ভোট রাজনীতি আসে বা ভোটের ধাগে কাঠি পড়ে যায়, আমরা নানা রকম বিষয় দেখি। এবং এর আগে আমরা দেখেছি যে ভুয়ো ভোটার, তা নিয়ে রাজনৈতিক তরজা। তারপরে আমরা দেখছি যে আপনার ধর্মীয় মেরুকরণ, যেখানে হিন্দু মুসলিম মসজিদ সব ঠিক আছে। এখন এই যে ইস্যুটা সামনে চলে এলো, যে নির্বাচন কমিশনের যে রেজিস্ট্রেশন ফর্ম, সেখানে বাবা মার বার্থ সার্টিফিকেট দিতে হবে, এর মধ্যে কি সত্যি রাজনৈতিক কোনো সমীকরণ আপনি দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে? না কোথাও মনে হচ্ছে যে সত্যি এটা হলে যারা অনুপ্রবেশকারী তারা আমাদের এই রাজ্যের ভোটার হতে পারবে না? না, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এক্ষুনি একটা কথা বললেন যে ইস্যুটা সামনে চলে এলো, বা আমি আরেকটু ভালোভাবে বলি যে ইস্যুটাকে সামনে নিয়ে আসা হলো। এবার একটা ইস্যুকে সামনে কখন আনা হয়, কি সময় আনা হয়, সেটা দেখতে হবে, এবং কারা নিয়ে এলো এবং কার জন্য নিয়ে এলো এটাও বুঝতে হবে। এই কিছুদিন আগেই মমতা ব্যানার্জি এবং তার গুন্ডা বাহিনী তারা একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে মেরে ফেলেছে, খুন করেছে, নৃশংসভাবে খুন করেছে, বোম মেরে খুন করেছে। তো এটা নিয়ে এখন পুরো মানে আপনি জানেন তো সমস্ত কিছু, মানে অভয় ইস্যু থেকে শুরু করে আস্তে আস্তে যে দ্রোহের আগুন ছিল, যা বিদ্রোহ ছিল, সেটা আবার চালা দিয়েছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এই সরকারটা ক্রমশ বিভিন্ন দুর্নীতির দায়ে, মানে আমরা জানি অভিযুক্ত এবং বিভিন্ন লোকের জেল হয়েছে, আমাদের স্বাস্থ্য দপ্তর জেলে বসে আছে, বিভিন্ন কিছু আমরা জানি, কেউ ছাড়া পেয়েছে। এবারে এরকম একটা সময় হঠাৎ করে বিভিন্ন, মানে কেন্দ্রীয় সরকারও খেয়াল করেছে এবং মমতা ব্যানার্জিও খেয়াল করেছে যে বিরোধী যে শক্তিটা, মানে বিজেপি ছাড়াও যে বিরোধী শক্তি রয়েছে, কংগ্রেস, বাম জোট, তাদের কিন্তু একটা ভোট পার্সেন্টেজ খুব অল্প হলেও বেড়েছে, এবং উপনির্বাচনের মতো জায়গায়, এবং যে হারে বিরোধিতা বেড়ে চলেছে, তাহলে এই যে আমরা যেটা বারবার করে বলার চেষ্টা করি, মানে যেটা খুব ভালোভাবে কেন্দ্রীয় সরকার করেন, সেটা হচ্ছে এই বাংলায় তো বিজেপির মুখ হচ্ছে তৃণমূল। তো সেই তৃণমূল সরকার যদি বিপদে পড়ে যায়, তাহলে কিন্তু বিজেপির সমস্যা হবে। কারণ খুব ভালো করে বিজেপি জানে যে এখানে তৃণমূল যতক্ষণ আছে ততক্ষণ বিজেপির কোনো সমস্যা নেই। এবং আপনি খেয়াল করে দেখবেন, যে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আজকে যে ইন্ডিয়া জোট, সেখানেও যে মমতা ব্যানার্জির কার্যকলাপ, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির হাত শক্ত করে। এবং এখানেও দেখেছে, কেন্দ্রীয় সরকার দেখেছেন, আজকে যারা বিজেপি প্রতিনিধি বাংলায় এখানে হয়তো আপনারা এখানে বসে আছেন, তারা হয়তো আমার কথা মানবেন না, কিন্তু ভালো করে তারা নিজেরা মনে জানেন যে এই সময় মমতা ব্যানার্জির কাছে এই যে হত্যা, এই যে একটা নির্মম হত্যা, সেই হত্যার থেকে মুখ ফেরাবার জন্য
একটা ইস্যু দেওয়ার দরকার ছিল, এবং এমন একটা ইস্যু তার হাতে দিয়ে দিল যেখানে বিজেপি এবং মমতা ব্যানার্জি আবার একটা ওই নিজেদের মধ্যে ঝগড়া খেলা খেলতে পারে এবং আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন, একটু আগে সুস্মিতাদি বলছিলেন, সত্যিই তো যারা আগে জন্মেছেন মানে অনেকের কিন্তু বাবা মার তো সেইভাবে মানে বার্থ সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়, কারণ সেই সময় হতো না সেইভাবে জিনিসগুলো। তাদের হয়তো ভোটার কার্ড তৈরি হয়েছে, এপিক কার্ড তৈরি হয়েছে, আধার কার্ড তৈরি হয়েছে, পাসপোর্ট তৈরি হয়েছে, এরকম অনেক ডকুমেন্টেশন আছে। যদি মনে হয় আবার কোনো রিভ্যালিডেট করতে হবে তো সেই ডকুমেন্টেশন চাওয়া হোক, যেই ডকুমেন্টেশন অলরেডি বিজেপি সরকার আসার পর বিভিন্নভাবে হয়েছে। আমি বলছি এমন একটা জিনিস তুলে দিলাম যেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং যেটা হয়তো বাস্তবে সম্ভব নয়, এমন একটা জিনিস তুলে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির এখন যে একটা কোণঠাসা অবস্থা, সেই কোণঠাসা অবস্থা থেকে বিজেপি হয়তো তাকে একটু সরিয়ে আনতে চাইছে, দিয়ে একটা ভোটমুখী করতে চাইছে। এবং আমি আপনাকে আরো দায়িত্ব নিয়ে বলছি, এটা আজকে মমতা ব্যানার্জি এর জন্য, এই ইস্যুটার জন্য মমতা ব্যানার্জি কিন্তু যায় আসবে না। অলরেডি অন্তত 3 মাস আগে থেকে বুথ ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ অভিষেক ব্যানার্জি এবং পিকের তত্ত্বাবধানে সফটওয়্যার তৈরি হয়ে গেছে এবং একেবারে যেভাবে ইলেকশন কমিশন কাজ করে বা যেভাবে আগে সিপিএম বা বামপন্থীরা ভোটার করতো, ম্যানুয়ালি করতো, এরা সিস্টেম তৈরি করে নিয়েছে এবং কোন ওয়ার্ডে কজন তৃণমূলকে ভোট দেবে, কজন তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, তাদেরকে আইডেন্টিফাই করা, এই ধরনের কাজ কিন্তু উইকলি মিটিং বেসিসে চলছে। মানে এইসব এগুলো তোরা করছে, তাহলে এগুলো ওদের কাছে খুব একটা ম্যাটার করবে না। তাই আমি বলছি ইস্যুটা দেখানোর ইস্যু, এটা আসলে ইস্যু নয়। বেশ বেশ, তার মানে এটা ঠিক যে আগামীকাল রথযাত্রা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছেছেন, সেই রথযাত্রা নিয়েও কিন্তু আমরা দেখছি রাজনৈতিক তরজা চলছে, প্রসাদ বিতর্ক চলছে। তার মধ্যে নতুন একটা ইস্যু সামনে চলে এলো, এবারে নির্বাচন কমিশনের নতুন রেজিস্ট্রেশন ফর্ম। আমরা ফিরবো একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিজ্ঞাপন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধেই বারবার করে আসছে, কারণ আপনারাই শাসক দল, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলেন যে আমরা সবসময় আইন শৃঙ্খলা মেনে, নিয়ম মেনে ভোটার কার্ড বৈধভাবে আমরা তৈরি করি, আমাদের লোকরা কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও এই ভুরি ভুরি অভিযোগ চলে আসে। কেন এই অভিযোগগুলো আসবে? যারা অনুপ্রবেশকারী, সেটা রোহিঙ্গা একটা থাকলেও তারা অনুপ্রবেশকারী, একটা বাংলাদেশি থাকলেও সেটা অনুপ্রবেশকারী। আপনারা তো বলবেন যে এটা তো আমাদের কি আছে, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যাপার, ওই বরাদ দিয়ে ঢুকে পড়ছে, বিএসএফ কী করছে। কিন্তু তা সত্ত্বেও যে নেটওয়ার্ক আপনাদের কাজ করেন বা আপনাদের যে সাংগঠনিক ক্ষমতা আমরা যেটুকু জানি, জেলায় জেলায়, ব্লকে ব্লকে, যে এত ভুয়ো ভোটার যদি থেকেও থাকে, তাহলে তার চিহ্নিতকরণ করতে আপনাদের আপত্তি কোথায়? কেন, যদি সত্যিই তারা ভোটার লিস্টে ঢুকে পড়ে ভুল বশতেও, তাহলে সেটা তো কাটার জন্য তো একটা কাজ করতে হয়। তাহলে সেখানে কেন আপনারা নজর দিচ্ছেন না? উল্টে আপনারা শুধু কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অভিযোগ জানাচ্ছেন বারবার। এটা কি ঠিক? দেখুন, মমতা ব্যানার্জি তো দেশের প্রধানমন্ত্রী না, মমতা ব্যানার্জি একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। তাদের কাজের কিছু বাধ্যবাধকতায় লিমিটেশন আছে। এখন বর্ডারে কে কী কোথায় ঢুকে পড়লো, সেখানে গিয়ে রাজ্য সরকার নিশ্চয়ই পাহারা দেবে না। বর্ডারের নির্দিষ্ট একটা এরিয়া সেটা নির্ধারণ করে দেওয়া আছে, ওখানে দেশের নিরাপত্তা যারা দেখে তারা সেটা ভালো বলতে পারে। সেই তো জমি নিয়ে টানাটানি বলবেন না, জমি নিয়ে টানাটানি কি ছাড়াছাড়ি সেটা বলা যাবে, কারণ মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসছেন, আর তার আগে 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরেই 50-60 বছর 70 বছর যারা ছিল তারা আরো ভালো বলতে পারবে কি জমি ছিল, কি কেন করতে পারেনি, কি জন্য করা হয়নি। আর যত দোষ, মানে আপনি বামেদের বলছেন? না না, কাদের বলছি, বাম কেন, অনেকেই ছিল, তারা আরো সুস্মিতাদি আরো ভালো বলতে পারবে। বাম কংগ্রেস সবাইকে বলছে, তারা বলতে পারবে। এখন যত দোষ তখন কি এত অনুপ্রবেশ ছিল? না না, একদম ছিল না তো, তখন তো একদম সন্ত্রাসবাদ ছিল না, অনুপ্রবেশ ছিল না, কিচ্ছু ছিল না, একদম ফুলে ফুলে বেছানা ছিল। পাশের গঙ্গা দিয়ে নদী দিয়ে দুধ বয়ে যেত, সেখান থেকে সুস্মিতাদির আর মগ ডুবিয়ে খেত, ডুবিয়ে চা বানিয়ে খেত, কিচ্ছু সমস্যা ছিল। যত সমস্যা এসছে ওই 11 সালের পর, ঠিক আছে। এবার দেখুন, তারা তাদের নিজেদের ব্যর্থতায় কদিন আগে দেখা গেল কোস্টগার্ডের জন্য 2021 সালে রাজ্য সরকার জমি দিয়েছিল। তারা এই 5 বছর ধরে তারা ট্যাক্স মকুবের জন্য আবেদন করে গেল, কিন্তু কোস্টগার্ডের ঘাঁটি করার জন্য তারা সময় পেল না। এসব তথ্য বলছি, আমরা বলছি না। এখন নিজেদের ব্যর্থতার দায় এখন কার ঘাড়ে চাপাবো, এর ঘাড়ে তার ঘাড়ে চাপিয়ে তাকে নিজেদের এখন পরিত্রাণ পাওয়ার চেষ্টা। আমরা কদিন আগে দেখলাম মনোজ পাণ্ডে বলে একজন ভদ্রলোক, তারা কি করতো, পাসপোর্ট জাল করতো। সেটি কে আছেন, বিজেপির একজন নেতা। এইগুলো দেখা যাচ্ছে। আর এই সঞ্জয়বাবু বললে জয় জগন্নাথ বলে শুরু, নিশ্চয়ই জয় জগন্নাথ, কিন্তু জয় জগন্নাথে আবার অপমানও করে দিলেন ঠুটো বলে। ঠুটো মানে কি, অকর্মণ্য। আর জগন্নাথ অকর্মণ্য না, তিনি জগতের নাথ। সবাইকে, সবার জন্য বলছি, মঙ্গল কামনা করছি, আসুন জগন্নাথের উৎসব করুন, সবাই ভালোবাসুন। যে পুরীর জগন্নাথ জগন্নাথ, দীঘার জগন্নাথ জগন্নাথ, সর্বত্র আমার বাড়ির জগন্নাথ জগন্নাথ। এটা নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।
মহাপ্রভু সবার জন্য প্রসাদ দেন, এটা নিয়ে ওই বিজেপি রাজনীতি আমরা দেখছি প্রসাদ বিতর্ক থেকে নিশ্চয়ই একদম ঠিক বলেছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরণা কিভাবে এরা গ্রহণ করে, যেই মমতা ব্যানার্জি প্রসাদ দিতে শুরু করলো, এই ধেই করে একজন চলে এলো, আমিও দেবো, আমরা দেবো, 5 দিন ধরে দেবো, 7 দিন, কত সুন্দর অনুপ্রেরণা, কি সুন্দর ছাত্র, তাহলে বুঝতে পারছেন। তাহলে মমতা ব্যানার্জি এরমভাবেই অনুপ্রেরণা করেন। ওনার নেতারা কি করে, সারা ভারত জুড়ে যে প্রকল্পগুলো আছে সেগুলো কপি করেন, আর উনিও কপি করবেন, কোনো অসুবিধা নেই, ভগবান মঙ্গল করুক, ওনাদের মঙ্গল। এই যে দেবাশিস বাবু যেটা বলছিলেন না, এই যে বাচ্চা শিশু, নিশ্চয়ই একদম দুঃখজনক ঘটনা, আমাদের কোনো দুঃখ জানানোর কোনো জায়গা নেই, তাদের দুঃখ কেউ শুনবে না, তাদের ওই জন্য তো আস্থা করে ফেলেছে। এই যে হরে কৃষ্ণ কুমার, এই যে সাঁইবাড়ি করেছিল, তারা গিয়ে না একটু শুনুন, শুনতে হবে, সাঁই বলেছিল আমরা আতঙ্কবাদীদের মেরেছি, আমরা গর্বিত সাঁইবাড়ি করে, আমরা এগুলো রেকর্ডিং রয়েছে। এই প্রসঙ্গের সঙ্গে ম্যাচ করে না, একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, এই যে সে বোমার স্প্রিন্টার লেগে সে মারা গেল শুধু আপনাদের দলের বিজয় উল্লাস করার জন্য, আর আপনারা বলছেন যে আপনারা সিপিএম টেনে আনছেন। সিপিএম আমরা টেনে এনে লাভ নেই দাদা, এমনি ওদের আস্থা করে মানুষ ছুড়ে ফেলেনি, যারা 25 জনের নামে অভিযোগ হয়েছে, মাত্র 5 জন ধরেছে, 5 জন মাত্র গ্রেফতার হয়েছে। পুলিশ কোথায়, কেন ধরতে পারছে না? আজকে তার মা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সাইবাড়িতে যারা পুলিশ হয়েছিল তাদেরকে নিয়ে আনন্দ করেছিল, পুলিশ প্রশাসনের আইসিকে স্ত্রী সন্তানকে রাস্তা নামিয়ে আনছে না। পুলিশ প্রশাসনের এই ইস্যুটাকে আমরা সামনে রেখে আলোচনা করতে দেখুন, আরো অনেকগুলো ইস্যু সামনে, বোলপুরের আইসি থেকে শুরু করে থানার আইসি গুলোকে, ওসি গুলোকে কিভাবে বলছে অনুব্রত মণ্ডল শোনেননি, তার স্ত্রী, তার মা, তার সন্তানকে নামিয়ে আনছে রাস্তায়। পুলিশ মন্ত্রী কোনো পদক্ষেপ নেই, পুলিশ মন্ত্রী কোনো পদক্ষেপ নেই। আপনি ছোট্ট একটা মা মারা গেছে, ছোট্ট একটা বাচ্চা মারা গেছে, তামান্না, তাকে নিয়ে উদাহরণ করছেন, ধানতলা করছেন, ছোট্ট মেয়েকে। কালীগঞ্জের বিজয় উৎসব মেরে দেবেন, কালীগঞ্জের যে বিজয় উৎসব বাচ্চাটাকে মেরে দেবেন, ফিরিয়ে আনুন, তাকে ফিরিয়ে আনুন না। পয়সা নিয়ে চলে গেছে, মুখ্যমন্ত্রী চলে গেছেন, মুখ্যমন্ত্রী চলে গেছেন দীঘায়, যে লোকগুলো মুখ্যমন্ত্রী চলে গেছেন দীঘায়, তিনি কেন যেতে পারলেন না কালীগঞ্জ? তিনি কেন যেতে পারলেন না তামান্নার বাড়িতে? তিনি তো যখন বিরোধী নেত্রী ছিলেন, কোনো কিছু হলে মাথার উকুন ঝরে পড়লে তিনি পৌঁছে যেতেন, আর রাস্তার কুকুর মারা গেলেও তিনি পৌঁছে যেতেন। আজকে কেন তামান্নার বাড়িতে গেলেন না? আজকে দীঘা যাওয়ার আগে কেন কালীগঞ্জে গেলেন না? জিতেছেন তো হই করে, বিজয় উল্লাসে মেরে ফেলবেন, বিজয় উল্লাসে মেরে ফেলবেন, বিজয় উল্লাসে মেরে ফেলবেন। এই ভূমিকা, এই মুখ্যমন্ত্রী এর কোনো কম্পেয়ার হয় না, অবশ্যই কম্পেয়ার দেশের জন্য প্রাণ দিয়েছিল, ঝন্টু শেখ আলাদা বিষয়, সে তো দেশের জন্য প্রাণ দিয়েছিল। এই রাজনৈতিক সন্ত্রাসে ভোট কালীগঞ্জে তামান্নার বাড়িতে তার মাকে সান্ত্বনা দেওয়া উচিত ছিল, তার মাকে সান্ত্বনা দেওয়া উচিত ছিল। আজকে বলুন, এই যে এগুলো ঢাকতে, আজকে যদি অনুপ্রবেশকারীরা সত্যি আমাদের রাজ্যে ঢুকে পড়ে এবং বৈধ ভোটার হয়ে যায়, সেটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য কতটা ক্ষতিকর। একবারে এটা তো একটা ডেমোগ্রাফি, জনবিন্যাস পরিবর্তনের, এটা মুখ্যমন্ত্রী জবে থেকে হয়েছেন 2011 তখন থেকেই উনি এটা নিয়েছেন, উনি এই ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, আমরাই দেখেছি বিধাননগরে 36 নম্বর ওয়ার্ডের একটা ভোটার, সে বেলেঘাটার ভোটার, একই নাম, একই বাবার নাম, দুজন দু জায়গায় ভোটার, ভোটার, ভুতুরে ভোটার, ভোটার, সব দ্বিজেন বাবুর নামে, দ্বিজেন নামে তো ভোটার কার্ড ছিল, ভোট দিতে চলে গেছে। মমতা ব্যানার্জি এদেরকে দিয়েই ভোট বৈতরণী বের করতে চাইছেন, যেটা নির্বাচন কমিশন করতে চেয়েছে। এতে মমতা ব্যানার্জির গোসা হয়ে গেছে যে এই ভোট লুট করে, এই ভোট চুরি করে তিনি আর জিততে পারবেন না। বেশ, কোথাও না কোথাও এটা নিয়ে একটা রাজনৈতিক তরজা চলবে আমার মনে হয়, এবং আলোচনা আরো অনেক বিষয় রয়েছে। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবো, ফিরে আসবো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। রীতিমতো আমাদের আলোচনা জমে উঠেছে, দেবাশিসদাও কিছুটা বলার চেষ্টা করছিলেন। সত্যি তো আমাদের এই বাংলা রাজনীতি এখন সত্যি একটা অস্থির রাজনীতির মধ্যে দিয়ে চলছে। যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট, যে কোনো ইস্যুতে আমরা যখনই রাজনৈতিক আলোচনা করি, তাতে সেই রাজনৈতিক আলোচনার তর্ক বিতর্ক একটা এমন সিচুয়েশনের মধ্যে চলে আসে যেখানে তার উত্তাপ অন্য মাত্রা নিয়ে যায়। সত্যি এই দুদিন ধরে কালীগঞ্জের ওই বাচ্চা ছোট্ট শিশু মেয়েটির মৃত্যুতে গোটা বাংলা শোকাহত, বারবার প্রশ্ন উঠছে, কিন্তু আজকে আমাদের ফোকাস হয়ে যাচ্ছে অন্য জায়গায়। আমরা দুদিন ধরে হয়তো কালীগঞ্জের ইস্যু নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা এই আলোচনায় ঢুকে গেছি, এবং দেবাশিসদাও বারবার বলছে যে আমাদের এই বাংলার অস্থির পরিবেশ
কোথায় কবে কিভাবে থামবে? 2026 বিধানসভা ভোট সত্যিই কি কিছু পরিবর্তন আনার মতন জায়গা আছে, না এই তরজা চলতে থাকবে? তরজায় শাসক দল তৃণমূল, শাসক দল বিরোধী হিসাবে বিজেপি বা বাম কংগ্রেস, কোথাও না কোথাও তো যে লড়াইটা আমরা দেখব যে সুষ্ঠু লড়াই, সেই সুষ্ঠু লড়াইয়ের জায়গায় আমরা এখন একটা ধর্মীয় ভাগ অর্থাৎ বিভেদ কোথাও না কোথাও সামনে নিয়ে আসছি। দেবাশিসদা, রথযাত্রা আছে, সবাই জয় জগন্নাথ বললেন, আমি বলতে পারছি না, কারণ এটা হয়তো যাদের মানে যারা বিশ্বাস করছেন ঠিক আছে জগন্নাথকে ভোট করলে যদি সব ভালো হয় করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু উৎসব করার তো একটা মানসিকতা থাকে। আমাদের কি সত্যি সে মানসিকতা আছে? আজকে দুদিন আগে এইভাবে একটা শিশুকে হত্যা করা হয়েছে। আমরা দেখছি আইন বলে আমাদের রাজ্যে কিছু নেই, এটা মানে শাসকের আইন চলছে। মানে একটু আগে আমার বোধহয় বিজেপি যিনি আছেন তিনি বলছিলেন যে অনুব্রত মণ্ডল কিভাবে একটা পুলিশকে গালি দিলে, পুলিশকে তো আমরা একটা সম্মানের জায়গায় রাখি, সেই পুলিশ তো প্রশাসন সামলায়, সেই পুলিশকে কিভাবে তার মা তার বউ তারা তো এই প্রবেশ যুক্ত নয়, তাদেরকে কিভাবে টেনে আনা হচ্ছে? তারপরেও সে জেলের ভিতরে নেই। যে তামান্নাকে হত্যা করেছে তার মাকে তৃণমূল নেতা চলে গেছে 2 লাখ টাকা ঘুষ দিতে না 20 লাখ টাকা ঘুষ দিতে, সে নিজে বলেছে যে তুমি এটা করতে এসো না আমার সাথে। আর যে 5 জন ঘুরে বেড়াচ্ছে 10 জন ঘুরে বেড়াচ্ছে পরিবার তো বাম করতো, কত টাকা ঘুষ দিয়েছিল দেবব্রত বাবু আপনার কাছে আসবো, বলতে দিন, ডিস্টার্ব করবেন। আমি বলতে চাইছি দেখুন যে আমরা খুব ভালো মন করে হয়তো জয় জগন্নাথ বলতে পারতাম, কিন্তু আমি জানি আজকের দিনে আমার ভাই বোনেরা রাস্তায় বসে আছে, তাদের চাকরি নেই, দিনের পর দিন তারা রাস্তায় বসে আছে। আজকে যে মানুষগুলো সরকারি চাকরি করে তাদের দিয়ে পাচ্ছে না। আগামীকাল লাস্ট দিন, এখনো কোনো নোটিফিকেশন আসেনি আদৌ দিয়ে দেওয়া হবে কিনা 25%। সুপ্রিম কোর্টের নির্দেশ। ঠিক, আমি এই জায়গাতেই বলছি যে আমরা সেই মানসিকতাই নেই। হয়তো অনেকেরা জয় জগন্নাথ বলছেন, কিন্তু আমার মনে হয় জয় জগন্নাথ করার আগে এই যে মানুষগুলো যাদের চাকরি নেই, যাদের টাকা পয়সা নেই, যারা এইভাবে বেকার হয়ে বসে আছে, আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্যের এই হাল, এই জায়গায় মানুষের মনোনিবেশ করা উচিত। এবং যতই রাজনৈতিক নেতারা আমাদেরকে বিভাজনের জায়গায় ঘুরিয়ে দিক, ধর্মের দিকে ফেলে দিক, সেদিক থেকে মুখটা ঘুরিয়ে আসল ইস্যুতে মন দেওয়া উচিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে জিনিসটা নিয়ে আজকে দিনের পর দিন এই সরকার এবং যেভাবে করে যাচ্ছে, সেই জায়গাটা আমাদের বোধহয় আইডেন্টিফাই করা খুব জরুরি। আমার সবার কাছে এটাই রিকোয়েস্ট, সমস্ত মানুষের কাছে রিকোয়েস্ট, যে এইভাবে বিভাজনের নীতিতে না গিয়ে যেটা আসল সেই জায়গাতে মন দিন এবং সেই অনুযায়ী আপনাদের ভোট প্রয়োগ করুন। বেশ, সুস্মিতা কিছু বলার চেষ্টা করছে। সুস্মিতা বলুন। বিষয়টা হচ্ছে দেবাশিস দা যে কথাটা বলেছে, আমি দেবাশিস দার সাথে একদম সহমত। বিজেপির সবচেয়ে সুবিধা তৃণমূল এই রাজ্যে থাকলে, এবং তার জন্যই এই নতুন নতুন ন্যারেটিভ সেট করে নতুন নতুন একটা লড়াইয়ের একটা ভঙ্গিমা প্রকাশ করা। কিন্তু তার সাথে সাথে আমি আর একটা জিনিস বলবো, যেটা আপনি সুপ্রিয়দা বললেন না, একটা মারাত্মক এবার নোটিফিকেশন জারি হয়েছে যে বিএলও এই মানে বুথ লেভেল অফিসারের সাথে বুথ লেভেল এজেন্ট যারা বিএলএ দের একটা ফর্ম দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বুথে মানে বুথে কোন কোন এজেন্ট বসবে তার ডিটেলসটা আগে থেকে ইলেকশন কমিশনকে দিয়ে দিতে হবে, উইথ ফটো, ফোন নাম্বার, এভরিথিং। আমার দলের কে এজেন্ট বসবে আমি আগে থেকে যদি সেটা দিয়ে দিই, তাহলে তো সেই এজেন্টকে ভয় দেখিয়ে, চমকিয়ে, ধমকিয়ে তাকে এমনিই বসতে দেওয়া হবে না। এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি হতে পারে? আমার তো মনে হয় না এর থেকে বড় গণতন্ত্রের হত্যা হতে পারে। আর আজকে মুখ্যমন্ত্রী যিনি, আমি বলবো তামান্নার মৃত্যুর পর আজকে যেই মানে জগন্নাথ এমার্জেন্সিতে গণতন্ত্র হত্যা হয়েছিল না, এমার্জেন্সিতে গণতন্ত্র হত্যা হয়েছিল না। প্রভু রাম বিজেপি হয়ে গেছে আর মহাদেব জগন্নাথ দেব এখন তৃণমূল হয়ে গেছে, বেচারীদের খুব কষ্ট। এবার যাই হোক, এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে উৎসব পালন করতে যাচ্ছে, তার আগে উনি তামান্নার যে মৃত্যু, তার দোষীদেরকে তার সংকল্প করা উচিত ছিল যে তার দোষীদেরকে প্রত্যেককে যাতে ধরা হয় এবং তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়। আজকে তাদের অপরাধটা কি? তারা কংগ্রেস যে প্রার্থী ছিলেন তাকে ভোট দিয়েছেন, কারণ তারা সিপিএম করতেন, তারা জোট প্রার্থীকে ভোট দিয়েছেন, এইটা তাদের অপরাধ। এইটা যদি তাদের অপরাধ হয়ে থাকে, তাহলে আমি বলবো এই রাজ্যে মিনিমাম গণতন্ত্রটুকু বেঁচে আর নেই, সেটি মারা গেছে। গণতন্ত্রের নামে প্রহসন চলছে। আর আমি দেবব্রত দাকে বলতে চাই, দেবব্রত দা আপনি বারে বারে তুলুন ছোট আঙ্গারিয়া, সাইবাড়ি, আপনি বিজন সেতু, বারে বারে বলুন 21শে জুলাই, কংগ্রেসের পতাকাটা সিপিএম এর কাছে বন্ধক রেখেছেন, আপনাদের লজ্জা করা উচিত।
মনীষ গুপ্ত আপনাদের দলের এমএলএ হয়েছিল, মন্ত্রী কংগ্রেসের হয়েছিল, পতাকাটা রাজনাথ সিং আমাদের কাছে বন্ধক বারাসাতের রেখেছেন, যুব আপনাদের কংগ্রেসের লজ্জা করা মিটিংয়ে উচিত। জানিয়েছিল, বেশ, শুনি। তাকে দেবব্রত আপনাদের এত দলের অভিযোগ। MLA করেছেন। বেশ, শুনলাম, সুতরাং শুনলাম। আপনারা বড় বড় কথা বলবেন না, বেশ। আপনারা আজ পর্যন্ত একটা ফাইল খোলেননি। রাজ্যের গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন তুলছেন সুস্মিতা দি, আর আপনার মুখ্যমন্ত্রী দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন। তাহলে সত্যি কোথায় মিল? আমি এটাই তো বুঝতে পারছি না। আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আর এ রাজ্যের বিরোধীরা এ রাজ্যের গণতন্ত্র। দুটোই তো দেখুন, ইন্ডিজোট। দেখুন এই সাবানের বিজ্ঞাপনগুলো দেখেছেন তো? ওখানে বলে কি 99.99% আমরা জীবাণুমুক্ত করতে পারি, ঠিক আছে? আমরা অস্বীকার করছি না যে তার মধ্যে দুর্নীতি নেই, দুর্মুক্ত নেই, কিছু নেই, আমরা একবারও অস্বীকার করছি না। কিন্তু আগে সুস্মিতাদির পাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন একটু, আপনারা তো দীর্ঘদিন রাজনীতি করছেন, কারা ভোটটা দিতে পারতো, কারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারতো? এখন সবাই ভোটটা দিতে পারে নিশ্চয়ই। আবার বলছি তো 99.99% লজ্জা যদি থাকে না, লজ্জা তো আপনাদের নেই। আরে সিপিএম এর সাথে এক পাতে বসে একতলায় খান, আর কত লজ্জা নেবেন? শাস্তি তো মানুষ দিয়েছে আপনাদের, শাস্তি তো মানুষ দিয়েছে। বিধানসভায় ঢুকতে পারেন না, এর থেকে লজ্জার কিছু আছে আপনাদের? এর থেকে লজ্জার কিছু? মানুষ তো আস্থা কুড়ে নিয়ে ফেলেছে। আরো গলা জড়িয়ে কাঁদুন, আমাদের সাথে আরো গলা জড়িয়ে কাঁদুন, গলা জড়িয়ে কাঁদুন, ঠিক আছে? আমাদের সাথে আরো গলা জড়িয়ে কাঁদুন, আরো দুর্গতি হবে আপনাদের, আরো দুর্গতি হবে। মানুষ দেখছে তো। বিজেপির নাম করবেন না, বিজেপির নাম করবেন না, বিজেপির নাম করতে হবে না। আপনি ইন্ডিজোটে তো আপনারা আছেন, ইন্ডিজোটে তো আপনারা আছেন। বেশ, আসবো সঞ্জয় বাবু, আসবো। মুখ্যমন্ত্রী যে রথযাত্রা উৎসব উপলক্ষে দীঘায় গেছেন, ঠিক আছে, তিনি উৎসব পালন করতে গেছেন, কেন কালীগঞ্জে গেলেন না একটু বলুন তো? কেন একটা বড় প্রতিনিধি, আপনাদের বড় কোনো নেতা, শীর্ষস্থানীয় নেতা গেলেন না? হুমায়ুন কবিরকে পাঠিয়ে দেওয়া হলো একটা এনজিও সংস্থার হয়ে, যিনি টাকা দিতে গেলেন, সেখানে তারা সেই টাকা নিলেন না, উল্টে তাকে আজকে একটা দেখানো শোকজ করা হলো। কি মানে আছে দেবব্রতদা? কেন মুখ্যমন্ত্রী গেলেন না? কেন কোনো মুখ্যমন্ত্রী একটা টুইট করে ছেড়ে দিলেন বলুন? নির্দিষ্ট নিয়ম আছে, নির্যাতিতাদের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টে, সেটা নিশ্চয়ই নগদ নয়, সেটা নির্দেশ হয়, যেটা হাদরাসে ছিল, যেটা আরজি করেছিল, এই ক্ষেত্রেও আছে। কোর্টের নির্দেশ কেউ অমান্য করতে পারে না, সেই সূত্রে তাদেরকে অফার করা হয়েছিল। এখন যদি আদালত জিজ্ঞেস করে তার ক্ষতিপূরণের তোমরা কি দিয়েছিলে, কি উত্তর দেবে? আপনারা এটাকে নিয়ে রাজনীতি করবেন না, একদম করবেন না, একদম হাজরাতে গিয়ে প্রশ্ন করেছিলেন, একদম নির্দেশ আছে। ভোট সন্ত্রাসে মারা গেছে দেবব্রতদা, ভোট সন্ত্রাসে মারা গেছে। আপনি লজিক্যাল বলুন, লজিক্যাল বলা হচ্ছে, ইললজিক্যাল কথা বললে কি করে হবে? এখন বামেরা বলছে ব্যাপারটা কি জানেন তো, ওই সর্প হয়ে দংশন করে আর ওঝা হয়ে যায়। আচ্ছা, মুখ্যমন্ত্রী যাওয়া উচিত নয়, মুখ্যমন্ত্রীরা যেতে পারেননি, আপনাদের আরো শীর্ষস্থানীয় নেতা ছিল, কেন গেল না? কেন গেল না? গ্রামের লোক তাদের পাশে গিয়ে দাঁড়াবো, লজ্জা করে না? লজ্জা আছে আপনাদের? তাদের অনুদান দিতে গেলে ত্রিপুরার ক্ষেত্রে ঠিক, ত্রিপুরার ক্ষেত্রে তখন দান ভিক্ষা হয় না। বেশ, দেবাশিস দা, হ্যাঁ বলুন। স্বাস্থ্য দপ্তরকে যে জেলে পাঠিয়েছিল বামেরা, কারা জেলে পাঠিয়েছে? জেলে যে বসে আছে, কারা জেলে বসে আছে? আপনার পরিবারে গিয়ে খোঁজ নিন, কত মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা নেয়, আপনার আশেপাশে খোঁজ নিন। এইগুলো ছিল না তো, আশেপাশে একটু খোঁজ খবর নিন। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোথায় পাঠিয়েছিলেন? কোথায় চলে গেছিল? কটা মেডিকেল কলেজ ছিল, কটা মেডিকেল কলেজ ছিল, কটা স্টুডেন্ট পাস করতো, একটু খুঁজুন। আপনি তো তথ্য নিয়ে কথা বলেন, কটা মেডিকেল। আমাদের আলোচনার টপিকটা অন্য অ্যাঙ্গেলে আছে। আমাদের দেবব্রতবাবু, আমাদের পৈতৃক সম্পত্তি শুনুন না, আরে আপনারা তো ভিক্ষা বলেন, ভিখিরি বলেন, দান বলেন, কেন এখন বলছেন? কেন বলছেন? ক টাকা দিয়েছিলেন? 34 টাকা দিতে পেরেছেন মানুষকে, মমতা ব্যানার্জি দিয়েছে। উপভোগ করুন। এত চিৎকার করলে কারো কথা শোনা যায় না। বেশ বেশ দেবব্রত, আমার সময় শেষ, সময় শেষ করতে হবে, শেষ করতে হবে। কিসের উন্নয়ন? যাদের বিড়ি খাওয়া করে কিনে ফেলেছেন, কিসের উন্নয়ন? বেশ শেষ করতে হবে, শেষ করতে হবে। আমি সঞ্জয় দাকে শেষ করব। পরিবর্তন আপনারা বারবার বলেন, এই পরিস্থিতিতে এখন সিচুয়েশন আরো কি পরিবর্তন সম্ভব? না, এই পরিবর্তন করতে হবে। বাংলায় পরিবর্তন যদি না হয়, এটা দুর্নীতি স্বর্গরাজ্য হয়ে যাবে। এটা এই রোহিঙ্গা, ভুয়ো ভোটার, মৃত ভোটার, এদেরকে নিয়ে দুর্নীতির আখড়া করবে। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, আজকে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, আজকে সর্বত্র ক্ষেত্রে আজকে দুর্নীতি। আজকে কেন বলুন তো? গতকাল সল্টলেকে করুণাময়ীতে, শুনুন না, গতকাল সল্টলেকে করুণাময়ীতে 2016 প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি এসএসসি ভবন ঘেরাও করেছিল, চাকরি পায়নি। যোগ্য যারা, টেন্টেড আনটেন্টেড, কে করেছে? কে? সব মমতা ব্যানার্জি করেছে। চাকরি খেয়েছে,
ঘুষ খেয়েছে, টাকা খেয়েছে, এই দুর্নীতি স্বর্গরাজ্য বানানোর পেছনে মুখ্যমন্ত্রী পরিবর্তন আমাদেরকে করতে হবে। 11 কোটি চাকরি তো পরিবর্তন করতে হবে আমাদের। 2 কোটি করে 11 বছরে 26,000 22 কোটি চাকরি। শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গেছে। হ্যাঁ খেয়েছে তো, সুপ্রিম এই সরকার নির্দেশে, খেয়েছে, এই কিন্তু সরকার এখনো খেয়েছে। যোগ্য অযোগ্য বাছাই করতে করা, পারেনি। চাল আর কাকড় করা সম্ভব হয়নি বলে আজকে তার এই পরিণতি। ইচ্ছে করে তো এখন- করছে না, এখন ইচ্ছে- নির্দেশ মেনে নোটিফিকেশন জারি করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করলেও যারা পরীক্ষা দেবে তারা কিন্তু কেউ পরীক্ষা দিতে পুলিশ চাইছে দিয়ে না। পেটাচ্ছে, পুলিশ দিয়ে পেটাচ্ছে, পুলিশ না, দিয়ে আমার ঠ্যাং আমার ভেঙে এটাই দিচ্ছে। মনে হয় যে আমার শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আর বাকি দুর্নীতির কথা আর সামনে আমি আনলাম না, রেশন বলুন, মিড ডে মিল বলুন, 100 দিনের কাজ বলুন, সব কিছু নিয়ে একটা এমন সিচুয়েশন, কিন্তু এই দুর্নীতি করেও বর্তমান শাসক দলকে কিন্তু ভোটে হারানো যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে মানুষ এখনো কোথাও না কোথাও তৃণমূলকে সমর্থন করে। আমি জানি না দেবাশিস হয়তো একবারে দেবাশিস হয়তো আমার সঙ্গে ডিফার করে। এটা ঠিক ব্যাখ্যা হবে না। মানুষকে ভোট দিতে হবে। একবারে। মানুষ যদি ভোট দিতে পারে, এই তাহলে তো তামান্না হয়ে যাচ্ছে। আপনি এটা সেই জন্য তো ভাবুন। ইলেকশন আজকে যদি কমিশন, তামান্না হয়ে যায়, সেই জন্য তো আজকে ইলেকশন যেভাবে- কমিশন ঠিক দেশের সেনাবাহিনীকে এই অদ্ভুত দল, এই ধরনের কি নির্দেশ এরা? চালাচ্ছে। দেশের ইলেকশন কমিশন চেষ্টা করছে, কেন্দ্রীয় বাহিনীর ইলেকশন নেতৃত্বে কমিশন ভোট চেষ্টা হচ্ছে, করলে তার ফল ভোট দিতে দিতে হবে। অদ্ভুত প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা আপনি করছেন দেখেছেন, কেন্দ্রীয় দেখেছেন, কমিশনকে। এই যে তামান্না মারা গেছে, পুরো ওইখানে বোম দিচ্ছে, যাতে এই যে ভয় মানুষকে, সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হচ্ছে। আপনি বলেন ভোট দিলে দেখুন, বাকি দেবাশিসদা বিরোধীরা ভুলে যাবেন না, কিভাবে লক্ষ্মীর দিচ্ছে? ভান্ডার আর দুয়ারে সরকার, বিরোধীরা কিভাবে লক্ষ্মীর দিচ্ছে ভান্ডার, যারা, সেখানে দুয়ারে গণতন্ত্র সরকার, নেই? স্বাস্থ্যসাথী, এসব তো আছেই। দেখ, আমি এটা আমার অনুষ্ঠান শেষ করতে হবে আজকে, আর সাথে একদম সময় নেই। তবে এটুকু বলবো যে 2026-এর ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ পারদ চলছে। বিভিন্ন বিষয়ে আমরা দেখছি রাজনৈতিক তরজায় আমরা প্রত্যেক দিনই আলোচনা করছি, আজকেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তবে এই মুহূর্তে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ রাজ্যে কার্যকর করতে গিয়ে যদি সত্যি কোনো সমস্যা তৈরি হয়, সেদিকটাও নিশ্চয়ই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ভাবতে হবে। কারণ সবাই এদেশে যারা জন্মেছেন, যারা সিটিজেনশিপ আছে, তাদের বৈধ ভোটার হওয়ার অধিকার আছে, সেটাও আমার মনে হয় মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের চেষ্টা করুন নিউজ টাইম এনি টাইম।